বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদচিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকেই প্রায়শই আমরা উত্তর নড এবং দক্ষিণ নড হিসাবে উল্লেখ করি। রাহু উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ প্রায় 18 মাস বা 1.5 বছর পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করবেন। ধনু রাশির সাপেক্ষে রাহু আপনাদের তৃতীয় ঘর কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের নবম ঘর সিংহ রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই রাহু ও কেতুর এই গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে। রাহু ও কেতুর এই গোচরকালে ধনু রাশির জাতক জাতিকাদের সাথে আপনাদের বাবার কিন্তু সম্পর্কের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। এর ফলস্বরূপ আপনারা কিছুটা ডিপ্রেসড বোধ করবেন। তবে মাস এগোনোর সাথে সাথে আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ধীরে ধীরে মসৃণ হয়ে উঠবে। আপনাদের সাথে আপনাদের মা এবং দাদা দিদি ও ভাই বোনেদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময়কালে আপনাদের সাথে আপনাদের ভাই বোন এবং দাদা দিদির মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকবে। পারিবারিক বিষয়ে দ্বন্দ্বের কারণ হতে পারে এমন কথোপকথন এড়িয়ে চলাই ভালো হবে আপনাদের জন্য। রাহু ও কেতুর এই গোচরটি কয়েকটি পারিবারিক সমাবেশ বা উদযাপন বয়ে নিয়ে আসতে পারে আপনাদের জীবনে, যার ফলে আপনারা আপনাদের পরিবারের সাথে মানসসম্পন্ন সময় কাটাতে পারবেন। সামগ্রিকভাবে রাহু ও কেতুর এই গোচরের সময়কালে আপনারা পরিবারের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশ হওয়ার সম্ভাবনা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে সামগ্রিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের রাহু কেতুর এই গোচরকালে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে ঘাড়ে ব্যথা এবং বাহু বা আঙুলের আঘাতের সমস্যা কিন্তু এই সময় আপনাদেরকে বিরক্ত করতে পারে। কিছু ধনু রাশির জাতক জাতিকারা এই সময় সর্দি কাশি এবং টনসিলের সমস্যায় ভুগতে পারেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকাদের ডায়াবেটিস বা রক্তের কোনো রোগে ভুগছেন তাদের নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত হবে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতির জন্য যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা এখনও সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু কোনো প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষভাবে আপনাদের বন্ধুবান্ধবের দ্বারা আপনার সাথে আপনার ভবিষ্যতের যিনি জীবনসঙ্গী হবেন তার সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহু এবং কেতুর এই গোচরকালে ধনু রাশির জাতক জাতিকাদের এমন কারোর সাথে যোগাযোগ স্থাপন বা সম্পর্ক স্থাপন হতে পারে যারা আপনাদের ব্যক্তিত্ব এবং জীবনকে সত্যিকারের অর্থে বদলে দিতে পারবেন। শুধু বন্ধুবান্ধবের দ্বারাই নয় বা আত্মীয়দের দ্বারাই নয়, বিদেশের কোনো সমুদ্র সৈকতে বা ইন্টারনেটের মাধ্যমেও আপনার সাথে তার সম্পর্ক হতে পারে। খোলামেলা যোগাযোগ এবং আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি মুক্তভাবে ভাগ করে নেওয়ার সুযোগ গভীর সংযোগের দিকে নিয়ে যেতে পারে আপনাদের এই সম্পর্কটিকে। পারিবারিক জীবন সামগ্রিকভাবে আপনাদের জন্য স্থিতিশীল এবং সুখী হবে। তবে এই সময়কালে আপনার বাবা মায়ের প্রতি ভালো এবং নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন হবে, বিশেষ করে বাবার ক্ষেত্রে। ব্যয়কে নিয়ন্ত্রণ করুন এবং অতিরিক্ত বেশি কাজকর্ম করা থেকে এড়িয়ে চলুন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি তাদের জন্য বিবাহ যোগ ধীরে ধীরে তৈরি হচ্ছে, সুতরাং আপনারা চেষ্টা শুরু করতে পারেন। যেসব ধনু রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত তাদের জন্য একটি জাদুর মতো ভালো সময় আসতে চলেছে। দেখুন, আপনাদের তৃতীয় ঘরে রাহু এবং নবমভাবে কেতুর অবস্থান, তার সাথে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশি অধিপতি তার অবস্থানের জন্য
আপনাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সুখ আসতে চলেছে। অতীতে আপনাদের মধ্যে যদি কোনো বিবাদ বা ঝগড়া হয়ে থাকে তা সহজেই এই সময় মিটে যাবে। রাহু কেতুর এই গোচরকালে আপনারা আপনাদের জীবনসঙ্গীর চাহিদা পূরণে আরও বেশি প্রচেষ্টা করবেন এবং তা পূরণ করতে সমর্থও হবেন। সামগ্রিকভাবে রাহু ও কেতুর এই গোচরকালে ধনু রাশির দাম্পত্য জীবন সামগ্রিকভাবে তাদের বন্ধনকে শক্তিশালী করবে এবং আপনাদের রোমান্টিক জীবনে আরও ইতিবাচক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য রাহু কেতুর গোচরকালটি আর্থিকভাবে বিশেষ লাভজনক হতে চলেছে। আপনারা যদি এই সময় বিভিন্ন জায়গায় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চান তাহলে করতে পারেন। আপনাদের পেশা এবং ব্যবসা থেকে আপনারা স্থিতিশীল আয় করতে পারবেন। একাধিক উৎস থেকেও আয়ের সুযোগ থাকবে আপনাদের জন্য। 2025 সালের শেষের দিকে হঠাৎ করে নতুন কোনো আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক দিন ধরে কোনো সম্পত্তিকে বিক্রি করার কথা ভাবছেন, এখনও করেননি, সেটি এখন আপনারা করতে পারেন। এটি হবে আপনাদের জন্য খুবই লাভজনক। ধনুরাশির ব্যবসায়ীরা উন্নত মানের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ স্থাপন করবে। বিভিন্ন রকম বিনিয়োগ এবং চুক্তি নিয়ে আলোচনা খুবই সাবধানে করতে হবে আপনাদের। তবে ব্যবসায় বড় ধরনের ঝুঁকি নিতে চাইলে এটি হবে আপনাদের জন্য আদর্শ সময়। তার সাথে আপনারা ব্যবসার দিক থেকে যদি নতুন নতুন কিছু পরিকল্পনা করে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন ভবিষ্যতে। নেক্সট 1.5 বছর অর্থাৎ 18 মাস সময়কাল ধরে রাহু আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবেন। এর ফলে আপনাদের আত্মবিশ্বাস, পারস্পরিক যোগাযোগ এবং যোগাযোগের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করবে। এর ফলে দেশ বিদেশের গ্রাহক বা বিদেশি যোগাযোগ বা বিদেশি ক্লায়েন্ট থেকে বা বিদেশ ভ্রমণ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণভাবেই দেখা যাচ্ছে। তবে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে কেতুর উপস্থিতির কারণে আপনাদের মাঝে মাঝে কিছু বাধার সম্মুখীনও হতে হবে। কর্ম বলুন বা ব্যবসা বলুন, রাহু কেতুর এই গোচরকালে আপনাদের যোগাযোগ এবং কূটনীতির দ্বারা আপনাদের ব্যবসা এবং কর্মের জায়গায় সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় উন্নতি এবং ভালো ফলাফলের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কিছু ধনু রাশির জাতক জাতিকাদের একাডেমিক জীবনে বা শিক্ষা জীবনে উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতা, আত্মবিশ্বাস বা উচ্চাকাঙ্ক্ষার অভাব মাঝে মাঝে দেখা দিতে পারে। তাই মনোযোগ সহকারে আপনারা যে শিক্ষার জগতে যুক্ত রয়েছেন সেদিকে আপনাদের অগ্রসর হতে হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রবেশিকা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা সত্যিই ভালো ফলাফল অর্জন করতে পারবেন। তবে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা এখনও স্কুলে শিক্ষার্থী হয়ে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় বেশি অগ্রাধিকার প্রদান করতে হবে এবং নির্ধারণ করতে হবে তারা কোন স্ট্রিম নিয়ে আগে পড়াশুনো করতে চায়। স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কঠোর শৃঙ্খলার সাথে মনোযোগ সহকারে পড়াশুনোকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা খেলাধুলায় আগ্রহী তারা তাদের স্কুল বা কলেজে কৃতিত্ব অর্জন করতে পারে এবং হঠাৎ জনপ্রিয়তাও লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাহু দেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, শিবের পূজা করবেন, শিবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে প্রত্যেক দিন অভিষেক করবেন, মা কালীর পূজা করবেন। তার সাথে আপনারা যদি কাল ভৈরবের পূজা করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। কেতুর বীজ মন্ত্র 108 বার জপ করবেন, কেতুকে প্রসন্ন রাখার জন্য গণেশের পূজা করবেন এবং গণেশ অথর্ব শীষ পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। প্রতিদিন নিজেদের সামর্থ্য মতো পাখি এবং কুকুরকে খাবার খাওয়াবেন। কালো পোশাক পরা এড়িয়ে চলুন এবং প্রতিদিন কপালে সাদা চন্দনের তিলক লাগাবেন। আশ্রয়হীন প্রাণীদের খাওয়ানো আপনাদের ভাগ্য এবং পুরস্কার আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। আশা করছি বন্ধুরা রাহু ও কেতুর এই গোচরকালে প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের
সময়টি খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।